ছেলে আমার কিন্তু ভক্ত মেসির। ছেলে কার বলেন নাই তো? ছেলে কার? আমার। ভক্ত কার? মেসি। ছেলে আমার, ভক্ত কোন দেশে? হলুদ কালার ব্রাজিল। আজকে আমি যখন মসজিদে আসি তখন দেখলাম মসজিদের সামনেই পতাকা নিয়ে, আমি ভাবলাম যে মসজিদে লাগাবো কিনা, এই যে এইখানে। তো তখন সাথে সাথেই মাথার মধ্যে হাদিসটা আসলো যে এত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে তোমরা ইহুদিদের আর খ্রিস্টানদের কালচারের সাথে মিলিয়েও না নিজেদেরকে আলাদা রাখো। আপনি এখান থেকে বের হন, অনেক ছাদেই দেখবেন পতাকা উঠতেছে। ওরে না পতাকা? কোন দেশের পতাকা? কালিমার পতাকা। যেই পতাকা ধরে রাখার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়েছেন। হাত কেটে গেছে, বাম হাতে ধরেছেন, বাম হাত কেটে গেছে, মুখ দিয়ে ধরেছেন, কল্লা নামিয়ে ফেলেছে, লাশ পাওয়া গেছে, দাঁত দিয়ে কামড় দিয়ে কালিমার পতাকাকে ধরে রেখেছেন। আর আমাদের দেশে ওই কালিমার পতাকা নামিয়ে ইহুদি খ্রিস্টানদের পতাকা আমার ছাদের উপর ওড়ে, এবং গর্বের সাথে আমরা বলি পতাকাটা অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশের আগে শুধু এতটুকু জিজ্ঞেস করেন যে তোমার বাড়ির ছাদে যে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়তো, এই ব্যাপারে তোমার বক্তব্য কি ছিল, এটা বলো, সুপারিশ করে দিই। এই জন্য আমরা সাবধান হয়ে যাই। আমার যদিও নেশা না, আমি আগেও বলেছি, ভাইরাল বিষয়। فسبحان الذي لا يزال توابا وغفورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ অনুগ্রহে হিজরি নববর্ষে মুহররম মাস বরকতের মাস এই মাসের প্রথম জুমাবারে আমাদেরকে নেক আমলের অন্যতম একটি দিন এই জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে বসার দ্বীনি নসিহা করার শোনার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ যেহেতু মুহররম মাস আমাদের দেশে যদিও বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষের আলাদা করে উদযাপন হয় যদিও সেই উদযাপন শরীয়তের দৃষ্টিতে কতটা ঠিক কতটা বেঠিক এ নিয়ে আমাদের মোটামুটি আলোচনা আগেও হয়েছে কিন্তু ব্যতিক্রম দেখা যায় হিজরি যে নববর্ষ যেই বর্ষের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক হার্টের সম্পর্ক এই নববর্ষকে কেন্দ্র করে আমাদের মধ্যে আলাদা করে কোনো আমলের জাগরণ ততটা লক্ষ্য করা যায় না চোখে পড়ে যেমন এই যে মুহররম মাস শুরু হয়ে গেছে এমনও মানুষ দেখা যাবে হয়তো তিনি জানেনই যে আরবি সন নতুন করে আরেকটা শুরু হয়ে গেছে জানেনই অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমলগুলো কখনোই ছাড়তেন না কিন্তু সেটা ফরজ ছিল না ফরজ ওয়াজিব কিছুই ছিল না কিন্তু তবুও তিনি ছাড়তেন না এর মধ্যে চারটা আমলের কথা পাওয়া যায় যে চারটার প্রথম নাম্বারটাই হচ্ছে মুহররম মাসের রোজা এই যে আশুরার যে রোজা এই আশুরার রোজা যেদিন থেকে তিনি রাখা শুরু করলেন এরপরে আর কখনোই তিনি ছাড়েন এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন যে সেখানের ইহুদি যারা আছেন তারা এই আশুরার দিন মুহররম মাসের যে 10 তারিখ এই 10 তারিখ তারা রোজা রাখে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় তিনি নতুন এসেছেন তাই জানার আগ্রহ নিয়ে তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই দিন আলাদা করে বিশেষভাবে কেন কাটাও এই দিনে তোমরা রোজা রাখো তখন ইহুদিরা উত্তর দিল যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন তো এই মুক্তির পরবর্তী সময়ে হযরত মূসা আলাইহিস সালাম এই দিনটাকে তিনি উদযাপন করতেন রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আমরা তো কেক কাটার মাধ্যমে উদযাপন করি লাইটিং করার মাধ্যমে উদযাপন করি
কিন্তু মুসা আলাইহিস সালাম দিনটাকে উদযাপন করেছেন কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। তো তখন ইহুদিরা এই কথা বলল, যেহেতু মুসা আলাইহিস সালাম এই দিনটিকে রোজা পালনের মাধ্যমে উদযাপন করেছে, তো আমরা তার উত্তরসূরি হিসেবে এই দিনটাকে আমরা উদযাপন করি রোজা রাখার মাধ্যমে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা যেহেতু সঠিক আদর্শের উপর না থাকা সত্ত্বেও মূসা নবীর এই দিনটিকে তোমরা তোমাদের আদর্শ হিসেবে রেখে রোজা পালন করো, তোমাদের চাইতে আমাদের নিসবত মূসা নবীর সাথে ধর্মের দিক দিয়ে আরও বেশি, সুতরাং এই রোজা রাখার হকদার তোমাদের চেয়ে আমরা আরও বেশি। এরপর থেকে তিনি আদেশ জারি করে দিলেন যে এই আশুরার দিন তোমরা রোজা রাখবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেটা হলো এই যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা সাদৃশ্য রেখো না। তাদের আকৃতি, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের মডেলিটি, এগুলো তোমরা তোমাদের মধ্যে এনো না। তাই কি করবে? হয় 10-এর আগে অথবা 10-এর পরে একদিন যুক্ত করবে, কারণ ইহুদিরা রোজা রাখতো শুধুই 10 তারিখে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হয় তোমরা 10-এর আগে অথবা 10-এর পরে। স্পষ্ট ক্লিয়ার করেন নাই যে তোমরা একদিনের জায়গায় রোজা রাখবে কয়দিন? 2 দিন। তবে বড় মজার বিষয় হলো আমাদের সামনে যে সেই দিনগুলো আসতেছে, 2টা দিনই খুব বরকতপূর্ণ, বৃহস্পতিবার এবং শুক্রবার। 9 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ শুক্রবার। তো আমরা যারা রোজা রাখার নিয়ত করতেছি, আমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ বুধবারে দিবাগত রাত্রে আমরা খানাকে বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা রোজা রাখতে পারি। যাই হোক, এই যে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই পয়েন্ট থেকে একটা কথা না বললেই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাতের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন কত বছর আগে? কত বছর আগে? 1447, অর্থাৎ 1450 বছর আগে। তখন কি সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কি ইহুদি খ্রিস্টানদের আদর্শ নিয়ে আর ঘুরতেন না? বলে গেলেন কেন? এখন বর্তমান সময়ে এসে আমরা হারে হারে টের নিয়ে আমি কথা বলি না। আমি আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু মনে হয় যে এই কথাগুলো সমাজের জন্য দরকার বলি, কিন্তু আজকাল অবস্থা এত মারাত্মক হচ্ছে দিন দিন। ছেলের বয়স 2 বছর, কত আফসোসে ও জানেও না ওই দেশ কি, কেন, কারা কি করে, কিন্তু বাবা শখ করে 2 বছরের ছেলের গায়েও হলুদ জার্সি পরাচ্ছে, সবুজ কালারের জার্সি পরাচ্ছে, লাল কালারের জার্সি পরাচ্ছে। আমি সব দেশের নামও জানি না, বলতে পারতেছি। তা আপনি যখন আপনার ছেলেকে ছোটবেলায় জার্সি পরিয়ে জোর করে ওর মধ্যে ওই দেশের কালচার দিতে চাচ্ছেন, তখন খুব স্বাভাবিক 12 বছর বয়সে এই ছেলে ওই দেশের কালচারকে অবলম্বন করে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা খুব স্বাভাবিক। তবে ভালো জায়গায় রাখবে, ওই বৃদ্ধাশ্রমে যেখানে এসি আছে, কারণ অসভ্য আপনার কাছে যেহেতু বড় হয়েছে। তো এসি আছে এরকম একটা বৃদ্ধাশ্রম দেখে আপনাকে দিয়ে আসবে, খাবার দাবার ভালো, যত্ন ভালো করা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই মেম্বার থেকে, এই মসজিদ কমিটির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, পুরো মুসলিম জাতির পক্ষ থেকে অনুরোধ, আমার আপনার বাড়ির ছাদে, বাড়িটা আপনার, বলতে পারেন যে হুজুর আমার তো কিছু করার নাই, আমার বাড়ির ভাড়াটিয়া রেখেছে, ওই ভাড়াটিয়া আপনি রাখবেন না যেই ভাড়াটিয়া আপনার নবীর পতাকাকে নিচে নামিয়ে খ্রিস্টানদের পতাকা উপরে ওঠায়, এমন ভাড়াটিয়া আপনি রেখেন না। এমন একটা কাজ জীবনে করে যান, হাসরের ময়দানে বলতে পারবেন যে আল্লাহ, আপনার এই দ্বীনের কালিমার পতাকার জন্য আমি আমার একটা রুম খালি রেখেছি, ভাড়া নেই নাই, এই উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। স্পষ্ট আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো। নেক আমল দিয়ে কেউ বাঁচতে পারবে না। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, তোমরা কিসের আমলের বড়াই করো? খুদ আমি নবীজি, আমাকেও যদি আমার রব প্রশ্ন করে বসেন তাহলে আমি উত্তর দিয়ে পার পাবো না। সেখানে আমি আর আপনি কিভাবে আশা করি যে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত দিয়ে আমি পার পেয়ে যাব?
একটা এমন আমল তো আপনি রাখেন যেটার সূত্র কেবলমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহর জানে। দেখেন, আমি যেই কাজটার কথা বলতেছি এটা খুব বড় কাজ না। আর যদি আপনার বাসার সামনে যেই পতাকাটা আপনার ছেলে শখ করে টানিয়েছে, আপনি যদি নামিয়ে ফেলেন, বড় জোর আপনার ছেলের সাথে মন কালাকালি হবে। কিন্তু এই ছেলে যেই দিন হক বুঝতে পারবে, সত্য বুঝতে পারবে, ওই দিন ও বুঝবে যে আমার বাবার এই কাজটা ওই দিন সঠিক ছিল। এই জন্য গতকালকে পড়তেছিলাম রাতে যে ইবনুল কাইয়্যুম জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি উদাহরণ দিয়ে বলেছেন, আমাদের যে নফস আছে না, নফস, তিনি বোঝানোর জন্য বলতেছেন যে নফসটাকে একটা দুধের শিশু মনে করা। কিসের শিশু? দুধের শিশু। মা যেরকম এই দুধের শিশুটাকে সব জায়গায় হাত দিতে দেয় না, সব খাবার মুখে দিতে দেয় না, সবার কোলে দিতে চায় না, সেই দুধের বাচ্চাটাকে নিজের চোখে চোখে রাখে, আগলে রাখে। একজন ব্যক্তি ঠিক তার নিজের নফসকে দুধের বাচ্চার মতো চোখে চোখে রাখবে, সব জায়গায় মুখ দিতে দিবে না, সব জায়গায় হাত দিতে দিবে না, সব জায়গায় তাকে হাঁটতে চলতে দিবে না। এটা যদি করতে না পারে, তাহলে দুধের শিশু যেরকম ক্ষতিগ্রস্ত হয়, আমি আর আপনিও আমাদের নিজেদের নফসের মাধ্যমে ওই রকমই ক্ষতিগ্রস্ত হই। এই জন্য যদিও আমার আলোচনার সাবজেক্ট এটা না, শুধু ওই হাদিস থেকে মাথায় এসেছে তাই বললাম। এই জন্য মেহেরবানি করে আপনার ছেলের জন্য আর দেশকেন্দ্রিক গেঞ্জি আপনি কিনে দিয়েন না, দেশকেন্দ্রিক কাটিং চুলের মধ্যে আপনি দিতে দিয়েন না। টাকাটা আপনার, মনে রাখবেন। আপনি বলতে পারেন আমার ছেলের শখ, হাসরের ময়দানে এই ছেলে জার্সি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে বলবে, বাবা ওই দিন যদি আপনি আমাকে এই জার্সি না কিনে দিতেন তবে তো আমি পড়তাম না, আমার কাছে টাকা ছিল না, আপনিই তো কিনে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট কোরআনে বলতেছেন যে হাসরের ময়দানে আমার আপনার সন্তানেরা, আমার আপনার অধীনস্থ ব্যক্তিরা আমার বিরুদ্ধে, যাদেরকে আমার পয়সা খরচ করে আমি কাজ করে দিয়েছি, এরাই আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ এদেরকে শাস্তি দ্বিগুণ করে দিন, কারণ এরাই আমাদেরকে ধ্বংস করেছে। এই জন্যে মেহেরবানি করে এই যে একটা সময় চলতেছে, দেখেন কেমন সিজন, চিন্তা করলে হয়রান হয়ে যায়। মুহররম মাসকে কেন্দ্র করে এই এত বড় একটা আয়োজন কেন হবে? যাতে করে এই মাসে মুসলমানদের ভিতরে ওই যে রোজা রাখার, এই মাসে আলাদা করে নিজেকে সাজানোর যে একটা মাস, এটা যাতে মনেই না থাকে। সামনে দেখবেন, আমি বলে দিলাম, রমজানকে টার্গেট করে এই উদযাপন ফেলানো হবে, লিখে রেখে। কারণ এখন মুসলমানদের একটা দুর্বল জায়গা শেষ রয়ে গেছে রমজানে। দেখবেন খুব বেশি দূরে না যে রমজানকে টার্গেট করে এই উদযাপনটা আয়োজন করা হবে, যাতে করে মুসলমানরা রমজান মাসে সহজ হয় দেখতে। কারণ সাহারির যেহেতু বিষয় আছে, এমন সময় ফেলবে যে আপনি সুন্দর করে সাহারিটা খেয়ে বসে দেখতে পারেন। সামনে আয়োজন হয়। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেরা একটু আত্মসমালোচনা করবেন। কি করবেন? আত্মসমালোচনা মানে নিজের আত্মার সমালোচনা, নিজেকে নিয়ে একটু সমালোচনা করবেন। আজকাল তো আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে সময় পাই না। আসলে সাহাবায়ে কেরাম আত্মসমালোচনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডায়েরিতে নিজের অপরাধ লিখতেন, নিজেকে শাস্তি দিতেন। এই বিষয়টা আমরা খেয়াল রাখি।